কম সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় বাহন মেট্রো রেল। যানজটের এই নগরীতে কিছুটা হলেও স্বস্তি ফেরানো এই গণপরিবহনের ভাড়া বাড়ার শঙ্কা ছিল, তবে আপাতত সেটি হচ্ছে না। মেট্রো রেলের ভাড়ার ওপর ভ্যাট ছাড়ের মেয়াদ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 6 জানুয়ারি এনবিআর-এর দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় এই সিদ্ধান্ত। প্রজ্ঞাপনে বলা হয়, মেট্রো রেল দেশের আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানজট নিরসন ও কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় ভ্যাট অব্যাহতি দিচ্ছে এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বর্তমান মূসক ও সম্পূরক শুল্ক আইনে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন সেবায় 15% হারে ভ্যাট প্রযোজ্য। নগরবাসীর মধ্যে গণপরিবহন ব্যবহারকে উৎসাহিত করতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি মেট্রো রেলের টিকিট ভ্যাটের আওতামুক্ত রাখতে এনবিআরকে অনুরোধ করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 2024 সালের জুন পর্যন্ত মেট্রোর ভাড়ার উপর ভ্যাট মওকুফ করা হয়েছিল। তবে এনবিআর ভ্যাট অব্যাহতির সময়সীমা না বাড়ানোয় ভাড়া বাড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তখন 2032 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতির সীমা বাড়ানোর অনুরোধ করে ডিএমটিসিএল। ডিএমটিসিএল মনে করে, বর্তমান ভাড়ার সঙ্গে 15% ভ্যাট যুক্ত হলে 100 টাকার ভাড়া হবে 115 টাকা, আর সর্বনিম্ন ভাড়া 20 টাকা থেকে বেড়ে হবে 23 টাকা। তাতে প্রচুর খুচরা টাকা লাগবে, কিন্তু মেট্রো রেলের 16টি স্টেশনে 84টি টিভিএম দিয়ে খুচরা টাকা আদায় করা সম্ভব নয়। তাতে 84 কোটি টাকা ব্যয়ে আনা এসব মেশিন প্রতিস্থাপন করা হবে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।